যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন ওর মাথাটা আসলে কত বিশাল। জাফরাবাদী মহিষ যেটার ওজন 800 কেজি, দাম চাইছে 5 লক্ষ টাকা। তারপরেও কিন্তু দামাদামির অপশন আছে। 670 কেজি, ভালো ওয়েট আছে, খারাপ না তো। এটা দাম চাইছে ভাইয়া 3,30,000। এইটা ভাইয়া বর্তমানে 2 দাঁত, 2,40,000। একটু বেশি, একটু বেশি বুঝবেন। এটার নাম দিছি আমরা রানী। রানী, হ্যাঁ, এটা দেশি গরুই, ফাইটার লুক। ফাইটার তো ওই বেসিসে এর নাম দেওয়া ফাইটার। বর্তমানে ওয়েট আছে ভাইয়া 300 কেজি। হ্যাঁ, এই ঘাড়মোটা গরু পাওয়া কিন্তু টাফ। মিনিমাম 25টা হাসা গরু আছে এরকম। নাম দিছি আমরা চকলেট। চকলেটকে আমার খুবই পছন্দ হয়েছিল, মানে টান দেওয়ার প্রবণতা ভাইয়া। এটার নাম আছে কিন্তু ভাইয়া গুড্ডু। আচ্ছা, গুড্ডু কি ভুট্টি? হ্যাঁ, গুড্ডু কি ভুট্টি না দেশি গরু? না, ভুট্টি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি রাখালবাড়ি এগ্রো, আর আমাদের সাথে আছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুশি হলাম আপনি আসলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন আগের থেকে অনেকটাই ভালো হয়। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন না, অনেকে বলতে হয়তো 99% মানুষই জানেন না, টিনটিন ফান্টা দুইটাই ফয়সাল ভাইয়ের গরু ছিল। হ্যাঁ, ফয়সাল ভাইয়ের কাছ থেকে প্রয়াস কিনে নিয়ে গেছে, এরপর আমি দেখে আমি কিনছি, পরে আমি শুনতে পারছি যে এটা ফয়সাল ভাইয়ের গরু ছিল। এবং ফয়সাল ভাইয়ের টিনের প্রতি এখনও যে পরিমাণ, ফয়সাল ভাইয়ের এই জায়গায় নাম ছিল সুলতান ওই গরুটার। হ্যাঁ, তো সে কিছুদিন আগেও একবার প্রয়াসে গেছিলো, তখন আমার ছবি পাঠাইছে, ভাই এই যে দেখেন চিনেন কিনা। পরে আমি বললাম হ্যাঁ চিনি তো, আপনার গরু। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ফয়সাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক। খুবই ভালো মানুষ, এবং প্রায় 5 বছরের উপরে উনি এই জায়গাটায় খামারটা করতেছে। আমি এর আগেও একবার আসছিলাম, তখনই প্রথম আসছি, একবারই আসছি আমি আপনার। এরপরে 2 বছর অবশ্য আসতে চাইছিলেন, আমার কিছু ল্যাকিংস থাকে না, আপনি আসতে পারেন, বাট আপনি 2 বছর স্টার্টিং আমরা দিয়ে করতে চাইছিলেন। হ্যাঁ, ল্যাকিংসটা হচ্ছে মানে গুছানো, একটু অগোছালো যে ভাই আরো কয়েকদিন পরে করতে টাইম মিলে না। দেখেন পরিবেশটা আমার এই খামারের সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পরিবেশ, এই দিকটা। এরপরে ওই যে শেডের পেছনে, হ্যাঁ, যত দূর চোখ যায় আপনি খালি দেখবেন যে সবুজ আর সবুজ। এই সবুজের মাঝখানে খুব সুন্দর একটা খামার, এবং এই খামারের গরুগুলো খুবই সুন্দর। আপনারা একবার খালি যদি দেখেন তাহলে দেখেন প্রত্যেকটা গরু, যে কটা গরু বের করব আমরা, আপনারা দেখবেন প্রত্যেকটা গরু একটার চেয়ে একটা বেশি সুন্দর, এরকম গরু। হ্যাঁ ফয়সাল ভাই, এই গরু আপনি কালেকশন করেন কোন জায়গা থেকে? মানে আপনার চোখেই এগুলা পড়ে আর আপনি আনেন কেমনে? আসলে ভাই আমার চোখে পড়ে না, খামারি যারা তারা অবশ্যই সুন্দর গরু কালেকশন করে, এইটাই খামারের বৈশিষ্ট্য। মানে আমরা অনেক জায়গায় অনেক হাট ঘুরে, বিভিন্ন ছোট খামার ঘুরে কিন্তু কালেকশন করি। আচ্ছা, কারণ আমাদের কাছে খুব এক্সক্লুসিভ বলবো না, বাট হাটের থেকে ভালো কোয়ালিটি জিনিস আমরা। টিনটিন ছিল আপনার কাছে, আর কি বলবো, টিনটিন ছিল। এখন তো টিনটিন মনে করেন অনেক দাম, ওই রকম একটা এখন বাচ্চা কিনতে গেলে মোটামুটি আমার মনে হয় 2.5 লাখ 3 লাখ টাকা পড়ে যাবে। টিনটিন কত দিয়ে কিনছিল জাস্ট আমি শুনতে চাই, খালি অ্যামাউন্টটা বলবে। টিনটিন আপনি যখন কিনছিলেন বাছুর, কত দিয়ে কিনছিলেন? অনলি 70,000 টাকা পড়ছিল, 70,000 ঢাকায় আনা পর্যন্ত। মানে ওই জায়গায় হয়তো আপনি 65 হ্যাঁ 64-65 মতো কিনছিলাম, ঢাকায় আনা পর্যন্ত 70 পড়ছিল আর কি। 70, মাশাআল্লাহ ভাই, ওটা দেখার মতো একটা গরু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখি, এইখানে দুইটা মহিষ আছে, আমরা মহিষ দুইটা আগে দেখব। দুইটাই আছে এবং দুইটাই এক্সক্লুসিভ। একটা হচ্ছে অ্যালবিনো আর একটা হচ্ছে জাফরাবাদী। জাফরাবাদীটা দেখেন, একটু মাথাটা দেখাও জাফরাবাদীর সামনের থেকে দেখেন। ও তো এইখান থেকে দেখাচ্ছে, একেবারে সামনে গিয়ে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন ওর মাথাটা আসলে কত বিশাল। আর ওর পায়ের খুরগুলা একটু দেখাও জিহান, বিশাল মোটা খুর। পিছনে দেখাও একটু, সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এই মহিষটা আপনি কতদিন যাবত পালতেছেন? এটা পালতেছি ভাইয়া আমি প্রায় 10 মাস। 10 মাস, মানে আপনি বড় সরই কিনছেন মোটামুটি? হ্যাঁ, বড় সরই কিনছেন। আমি যখন কিনছি তখন মোটামুটি প্রায় 600 কেজির মতো ওয়েট ছিল। এখন ওয়েট আছে আপনার 800-র কাছাকাছি। আপনি কয় মাস আগে কিনছেন? 10 মাসের মতো। 10 মাসে আপনার 200 কেজি ওয়েট বাড়ছে, প্রায় 200। আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো গ্রোথ। এইটা এখনো ভাই রেডি হয় নাই, এইটা যদি ভালো প্রাইস না আসে রেখে দিব, কারণ এটা মোটামুটি আরো বাড়বে। না, বাড়বে তো অবশ্যই, কারণ পেছনে তো এখনো কিছুই হয় না, যাবে রেখে দিলে 1 টনের হবে ইনশাআল্লাহ। কস্টিং এর একটা বিষয় আছে, তো দেখি আর কি, আল্লাহ যদি চায়। কি রকম আপনার এই বছরের জন্য যদি কেউ নিতে চায়, অ্যাগ্রেসিভ
না ভাই এমনিতে ঠান্ডাই আছে, ওইরকম কোনো কিছু আচ্ছা, যদি আপনার এই বছরের জন্য কেউ কিনতে চায় সেক্ষেত্রে আপনি কি রকম দাম এটার চাচ্ছেন? ভাইয়া আসলে আমি যেটা বিক্রি করব তার থেকে হালকা কিছু ডিফারেন্সে দাম চাই, আমি ওই অনেক বেশি ডিফারেন্স করে দাম চাই না। আমার আস্কিং মাত্র 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা? মাত্র 5 লাখ টাকা। 800 কেজির একটা জাফরাবাদীর দাম চাওয়া হয়েছে 5 লক্ষ টাকা। হ্যাঁ, এটার চেয়ে কিছুটা কমবে? কমবে বলতে ধরেন না হয়তো 15-20 হাজার টাকা। এখন 5 লাখ টাকা গরু তো 2-4 হাজার না, 15-20 হাজার টাকা এদিক সেদিক হবে। আপনার মোটামুটি টার্গেট হচ্ছে 470, 70-80 পর্যন্ত 470-80 ডেলিভারি ফ্রি। হ্যাঁ, এগুলো আসলে দাঁত হিসাব করে তো লাভ নেই, তো মনে হয় দাঁত সব ঝরে গেছে। না না না, এটা 4 দাঁত। তাই? 4 দাঁত, এই জন্য বলছি যে হয়তো মানে প্রাইসিং ভালো না আসলে রাখা দিতে পারবো। বুঝতে পারছি। 4 দাঁতের একটা জাফরাবাদী মহিষ যেটার ওজন 800 কেজি, দাম চাইছে 5 লক্ষ টাকা। তারপরেও কিন্তু দামাদামির অপশন আছে আমার কাছে। জিনিসটা খামার হিসাবে, হাট হিসাবে, যেই হিসাবেই বলেন, যেই জায়গার কথাই বলেন, আমার কাছে জিনিসটা সহনীয় মনে হয়েছে। অসহনীয় কোনো দাম ফয়সাল ভাই কিন্তু এই মহিষের চায় নাই। আসেন একটু সাদা মহিষটা দেখি, অ্যালবিনো। এইটাও বেশ মোটা তাজা এবং এটা রেডি মহিষ। হ্যাঁ, এটা ফুল রেডি মহিষ। এইটা আপনি কতদিন যাবত পালতেছেন? এইটাও প্রায় 10 মাস যাবত। এইটা কেনার মনে হয় প্রায় 15 দিন পরে এটা আমার খামার আসছে। মানে কালোটা কেনার 15 দিন পরে সাদাটা আসছে। হ্যাঁ। আচ্ছা, তো এইটা আপনি কিরকম এখন লাইভ ওয়েট আছে? এইটা ভাইয়া বর্তমানে লাইভ ওয়েট আছে 670 কেজি। 670 কেজি, ভালো ওয়েট আছে, খারাপ না তো। 670 আলবিনো হিসেবে মোটামুটি ভালো, এবং এর বলতে গেলে 90% রেডি এই মহিষ। হ্যাঁ, শিং দুইটা খুব সুন্দর মাশাআল্লাহ। এটা কেনা হয়েছে ভাইয়া মেইনলি এর পুরো কালারটার কারণে। আমি অনেক আলবিনো পাইছি, কালো ছিটটা বেশি থাকে। জি, এটাই নাই। এর বডি তো ওই কালো ছিটটা মানে সামান্য পরিমাণ নাই বললেই চলে। আর এমনিতে খুব সুন্দর রেডি। মানে অনেক দিনের শখ ছিল একটা আলবিনো পালবেন, তো ওই শখের বসে আলবিনোটা কিনা। আর জাফরাবাদী আগামী বছর টার্গেট আছে। বাচ্চা আলবিনো পাওয়া যায় না যে দাঁতে নাই এখনো? আছে কিন্তু অনেক দাম। আমি পাইছিলাম ভাইয়া 2টা আলবিনো পেয়ার। আমার কাছে 2টা আলবিনো মনে হয়েছে, আমার মনে হয় 250 কেজি করে লাইভ ওয়েট হবে, এর বেশি না। 2টার আস্কিং করা হয়েছিল 6 লাখ টাকা। কি বলবো, ওইটা একটু রেডিটাই কেনা। আপনি যে কোনো খামারে গেছেন তাইলে কিনতে এইজন্য এরকম দাম চাইছে। এবার শখ পুরো করলাম, আগামী বছরের টার্গেট আছে একটা মুররা আর একটা নীলি রাবি কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এরকমও 2টা থাকবে আল্লাহ চাইলে। এটার দাম কি রকম চাচ্ছেন? এইটার দাম চাইছে ভাই 4,70,000 টাকা। 4,70,000 টাকা। তাহলে আমরা আশা করতে পারি 4.5 এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইগুলা একটু এক্সক্লুসিভ। এইগুলা আসলে আপনারা ওই দামের সাথে ওয়েটের হিসাব কইরেন না, সব জায়গায় পাওয়া যায় না। এটা উনিও যখন কিনছে অনেক খুঁজা বাইসা একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। এই জিনিসগুলো তো মানে রেয়ার, अवेलेबल না। জি জি। তাইলে এইবার আমরা গরু দেখব। মহিষ তো এই দুইটাই দেখে ফেলছি। এবার আমরা একটু বড় গরু দেখব, তারপর আমরা ছোট গরু দেখব। কারণ আপনার ছোট গরু এত সুন্দর, হ্যাঁ, আমার মনে হয় না সব খামারে এরকম সুন্দর গরু আমি দেখি নাই আসলে। আর এত বেশি গরু এবং প্রত্যেকটা গরুই সুন্দর, সবগুলাই মোটামুটি ছোট এবং একটু ছোট মাঝারি এই টাইপের, এইটা খুব রেয়ার। এবং আমরা চেষ্টা করব একটু সেটটা ঘুরে সবগুলা গরুই যাতে আমাদের ভিউয়ারদের চোখে পড়ে এইভাবে করে একটু দেখানোর জন্য। হ্যাঁ, তো চলেন আমরা এবার একটু বড় গরু দেখি। টিনটিনের মতন একটা গরু কিন্তু এখানে আছে, আমার মনে হয় টিনটিনের চেয়েও বড় হবে ওরকম একটা গরু কিন্তু ফয়সাল ভাইয়ের কাছে আছে। ওইটাই দেখব আমরা। হাইটে বড় হবে, হাইটে ওজনে বড় না, ওজনে বেশি না। আচ্ছা আচ্ছা। ওই গরুটা ধরেন আরো রেডি হইতো, কিন্তু আমি ছেড়ে দিছি। ওটা তো বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, বিক্রি করে ফেলছি, দামে হয়েছিল তো ওইভাবে আর ধরে রাখি নাই। আচ্ছা, তাহলে আমরা একটু ওইটা দেখি চলেন। আচ্ছা, এই যে দেখেন কি বিশাল সাইজের একটা গরু। এই গরুটা কত বড় এইটা আমরা বোঝানোর জন্য একটু আকাশকে ডাকবো। আকাশ, আসো তো, যাও তো, গরুটার একটু আদর করে দাও সামনের থেকে। এই গরুটা অনেকটা মানে কালার কম্বিনেশন অনেকটা টিনটিনের মতন, মানে কিছুটা, অনেকটা না। হ্যাঁ, এবং সাইজে হাইট অনেক বেশি। এটার হাইট কীরকম? এটাই কি সবচেয়ে বেশি হাইটের গরু আপনার এখানে? হ্যাঁ, প্রায় 60 ইঞ্চি হাইট হবে ভাই এটার। মাশাআল্লাহ। কিন্তু গরুটা এখনো প্রপার রেডি করেন নাই? না, প্রপার রেডি হয় নাই। এটা মোটামুটি রাইখা দেওয়ার একটা টার্গেট ছিল, কিন্তু বিক্রি করে ফেলছি। এখন একটা কাস্টমারের সাথে হয়ে গেছে দামে। আচ্ছা আচ্ছা, তো সেল করে ফেলছি আসলে। বুঝতে পারছি। তো এটা বিক্রি এইবার ঈদের তো কোরবানি হবে নাকি সামনের ঈদের জন্য? হ্যাঁ, উনি কুরবানির জন্যই নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরেও ঠিক নাই, যদি আবার উনি রেখে দিতে চায় যে আগামী বছর দিবে, সেই সুযোগ আছে। সেই সুযোগ মানে গরুর মধ্যে সেই সুযোগ আছে, তাই না? এই গরুটা ধরেন হয়তো আগামী বছরে
কয় দাঁতের গরু? 800 850 কেজি হবে এখন বর্তমানে 4 দাঁত আছে। 4 দাঁতের গরু কয় কেজি? 650 কেজি প্লাস ওয়েট আছে। 650 কেজি, এটা 850 প্লাস হবে যদি রাখা যায়, কিন্তু যেহেতু কুরবানির উদ্দেশ্যে কিনছে, হ্যাঁ আমরা আসলে ভাই ওইটা নিয়ে কথা না বড় বলি, করি না তো, যার কারণে ছেড়ে দিচ্ছি। কারণ এটা যদি রাখতাম তাহলে আগামী বছর পর্যন্ত অনেক কস্টিং আসতো। আচ্ছা, তো ওই সময় ওই কস্টিং এ সেল করাটা, এই জন্য আমরা ছেড়ে দিছি। আর এবার আমাদের বেশ কিছু গরু আছে রাখার, যেটা আমি আপনাকে দেখাইছি ভাই, অনেকগুলো আমাদের কাছে এক্সক্লুসিভ বাচ্চা আছে। ওইগুলো আমরা দেখাবো না এখন, ওগুলো দেখালে টানাটানি শুরু হবে ভাই। তো এই জন্য ছেড়ে দিছি, মানে অনেকগুলো টাকা আটকে যাবে। এইটা দেখি আসেন, এইটা আনসোল্ড তাই না? এটা আনফোল্ড, এটার নাম হচ্ছে সাধু। সাধুর ওজন কি রকম? 520 থেকে 30 কেজি আছে বর্তমানে। 520 থেকে 30 কেজি লাইভ। দাঁতে কয়টা? দাঁতে 6টা ভাইয়া। এটা দাঁতে 6টা। 6 দাঁতে। কি রকম দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি ভাইয়া 3,30,000। খুব রিজনেবল প্রাইস আছে। হ্যাঁ খুব রিজনেবল প্রাইস। কমবে না এখান থেকে কিছুটা? অবশ্যই কমবে। 3 ভাঙে আসবেন ভাই? না 3 ভাঙে আসতে পারবো না ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি। আজান দিচ্ছে মনে হয়, হ্যাঁ আমরা আজানের পরে বাকি ভিডিওটা কন্টিনিউ করি। হ্যাঁ আজানটা শেষ হোক তারপর আসতেছি। আচ্ছা আসেন, এরপরে একটা সুন্দর কালো গরু আছে, কিন্তু কালোর মধ্যে হালকা পাকড়া আছে মাথার কাছ দিয়ে, মাথা এবং গলার কাছ দিয়ে একটু সাদা, হ্যাঁ ছোপ আছে। সুন্দর গরুটা। এটা কয় দাঁতের গরু ভাই? এইটা ভাইয়া বর্তমানে 2 দাঁত। এইটা 2 দাঁতের গরু তাই না? এইটা আপনার কিরকম ওয়েট আছে এই মুহূর্তে? 350 প্লাস মাইনাস কিছু হবে হয়তো। 350 প্লাস মাইনাস। আচ্ছা, তো কিরকম এটার দাম? এটা দাম চাইতেছি ভাই 2,40,000। একটু বেশি, একটু বেশি এক্সক্লুসিভ হিসেবে। মানে আমাদের কাছে আসলে কিছু জিনিস একটু সৌন্দর্যের আসলে দাম, মানে মাংস হিসাবে তো মিলবে না। তো অনেকের কাছে হয়তো হইতেছে যে ভাই 350 কেজি গরু 2,40,000 মানে লাইভ ওয়েট 600 টাকা প্লাস হইতে পারে ভাই, ক্যালকুলেশনে 600 টাকা প্লাস। অ্যাকচুয়ালি আমরা কুরবানির জন্য সুন্দর জিনিসটা যেটা করি সেইটা বিক্রি করার চেষ্টা করি। কারণ মাংসের হিসেবে যদি গরু বিক্রি করতে হয় তাহলে সেক্ষেত্রে হাট অ্যাভেলেবেল। যারা মাংস হিসাব করে কিনে তারা হাটেই যায়, তারা খামারে আসেও না। কারণ খামার যদি হাটের মতো ওই, তাও কিছু মানুষ এখন শখ করে আসে আসলে খামারে, অনেকে ওই হাটের কিছু কাস্টমার কিন্তু খামারে আসে। হ্যাঁ তারা অ্যাকচুয়ালি হলো গিয়ে ওই হ্যাসেলটা নিতে চায় না। এখন বর্তমানে ঢাকার যে লাইফ, এই লাইফে থেকে জব করে আবার কুরবানির জন্য সন্ধ্যার দিকে গিয়ে অফিস শেষ করে গরু পারচেজ করতে যাওয়া, সেটা একটা পেইন। জি, আবার অনেকে চায় কি যে আমি 3 মাস আগে কিনবো, তার জন্য আসলে খামার ছাড়া কিন্তু অপশন কম। ধরা যায় যে এখন অনেকে ওই ফ্যামিলি নিয়ে এসে কিনতে পারছে। জি জি জি, এটা একটা প্লাস পয়েন্ট থাকে। হাটে তো ফ্যামিলি সহ যাওয়া যায় না। যেমন আমার 3.5 বছরের মেয়ে, সে কিন্তু টিনটিনকে চেনে, সে টিনটিনকে দেখে, টিনটিনের কাছে গেলে টিনটিনকে আদর করে। হ্যাঁ আমার আরও যে গরুগুলো আছে, একটা আছে ভুট্টু, একটা আছে মোজো। মোজো তো ওর জন্যই কেনা, মূলত ওর বার্থডেতে আমি মোজো কিনে গিফট করছি ওকে। তো এই 2 বছর হয়ে গেল, হ্যাঁ ও মোজো পালতেছে। মোজো একেবারে এই সাইজের কিনছিলাম, এখন এরকম গোলগাল হয়েছে। তাই আমি বলছি এটা আমি এখন কোরবানি দিব না, বা এটা পরে বাবু বড় হোক আগে, ততদিন পর্যন্ত থাকুক, এটা ওর একটা শখ। তো আমার যদি এই খামারের অপশন না থাকতো তাহলে কিন্তু আমি এই 3 বছরের মেয়ে 2 বছরের মেয়ে নিয়ে আমি হাটে যাইতে পারতাম না, সম্ভব ছিল না। পালতেন না, তারপর তার জন্য যে এটা 2 বছর ধরে পালতেছেন সেটাও পসিবল ছিল না। তো অ্যাকচুয়ালি খামারটা ওই ধরনের চিন্তা করেই আসলে খামার আশা বা খামারগুলো গড়ে উঠতেছে। কারণ অ্যাকচুয়ালি সবাই তো ধরেন যে শখের বসে অনেক কিছু কিনতে চায়। আবার আগে যখন একটা ছিল, আজ থেকে হয়তো 10-15 বছর আগে দেখা যেত অনেকেই 5 দিন 7 দিন আগে গরু কিনতে পারতো, এখন সেটা পারে না, জায়গা নাই, রাখার জায়গা নাই। তো ওই ফিলগুলো আমাদের ছোটবেলায়, আমার মনে হয় আমার আপনার বয়স কাছাকাছি, আমি 5-7 ব্যাচ। আচ্ছা আচ্ছা, আমি 5 আর 7 ব্যাচ। তাইলে তো মানে কাছাকাছি বলতে একদম 19-20। আপনার কত? 6-8। আচ্ছা, তা আমাদের সময় দেখবেন অনেক ফাঁকা জায়গা ছিল আমাদের বাসার আশেপাশে, হ্যাঁ উঠান ছিল, গরু রাখার জায়গা ছিল। আমার মনে আছে আব্বু একবার 14 দিন আগে গরু কিনছিল, আমার পাগলামির জন্য। আমি একেবারে রোজার ঈদ শেষ পরের দিন থেকে আব্বু গরু কিনো এইটা শুরু করতাম, এবং এইটার জ্বালায় একবার 14 দিন আগে গরু কিনছে। ওই বছর আমাকে কোরবানির সময় আমাকে গেটে একটা, মানে রুমের মধ্যে গেট আটকায়, বাইরে থেকে গেট আটকায় রাখতে হয়েছে। আমি কোরবানি দিতে দিব না, কারণ 14 দিন আমি ওই গরুটা পাচ্ছি। আর আব্বু তখন হাটে গেলে একেবারে ঠান্ডা যে গরু, ওই গরু খুঁজে কিন্তু চিন্তা করতো যে আমার ছেলে আছে, ছেলে পালবে, বাসায় নিয়ে যাবো। 7 দিন 8 দিন 10 দিন আগে সবসময় গরু কেনা হইতো। তো ওই ব্যাপারটা কিন্তু এখন অনেকটাই মিসিং। এখন বাসার নিচে হয়তো গ্যারেজে জায়গা আছে অনেক, বাসার নিচে ম্যাক্সিমাম বাসার নিচে, কিন্তু সব বাসার নিচেই দেখবেন গাড়ি আছে। সবাই বলবে যে ঈদের 2 দিন আগে গরু নিব, এত আগে গরু নিয়ে লাভ নাই।
ওই ব্যাপারটা হয় আর এখনকার মানুষের লাইফটাই হয়ে গেছে অন্যরকম, কারণ আমরা ছোটকালে যেটা করতাম মানে গরুর কেজ, এখনকার বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চার ভিতরে ওইটা নাই, তারা সারাদিন ওই ঘরবন্দি মোবাইলের ভিতরে। কিছু আছে ভাই, কিছু আছে, এটা ফেসবুকে বোঝা যায় যে আছে, হ্যাঁ কিছু আছে। আচ্ছা ভাই, এই গরুটা কি 2 এর মধ্যে আসবে? 2 এর ভিতর আসবে না ভাইয়া, একটু উপরে উঠতে হবে। 2 এর থেকে একটু উপরে উঠতে হবে। কেনাও মনে হয় বেশি ছিল আপনার, তাই না? ওই যে বললাম শখ আমাদের সবকিছু, মানে অনেকের কাছে এটা এক্সক্লুসিভ মনে হবে না বা আহামরি কি আছে, বাট আমরা যখন কিনছি তখন জিনিসগুলো একটু ওই হাটের থেকে একটু ডিফারেন্ট হিসেবেই কেনা, মানে ওই হাটের সবচেয়ে ভালো যেটা ছিল ওই হিসেবে কেনা। জি, তো ওইভাবেই আসলে করে পালতেছি জিনিসগুলো। যাক আলহামদুলিল্লাহ, আমরা রাখালবাড়ির যে বড় গরু যেগুলো আছে এই সেগমেন্টের কিছু গরু আপনাদেরকে দেখাইলাম। এবার আসেন আমরা একটু ছোটোর মধ্যে কয়েকটা গরু আপনাদেরকে দেখাই। আমরা এই সাইড থেকে শুরু করব, একেবারে ছোটোগুলো একেবারে এক্সক্লুসিভ ওই সাইডে, ওগুলা পরে যাব। হ্যাঁ, এইটাও এক্সক্লুসিভ, আসেন একটু দেখেন। এইটা কি বলেন তো? এইটা ভাইয়া একটা দামুর গরু, বকনা মানে ফিমেল বলে, হ্যাঁ অনেকে বকনা বুঝবে না, ফিমেল গরু, বাট এটা কখনো বাচ্চা দেয় নাই। জি, সো ওইটাই, এটা কুরবানির জন্য আসলে রেডি করা। এটার নাম দিছি আমরা রানী। হ্যাঁ, রানীর মতোই সুন্দর, কালারের মধ্যে একটা ওই পাকিস্তানি একটা লুকের একটা আছে, ওই কালারে বেস করেই ওরে কেনা আর কি। আচ্ছা ভাই, এই গরুটার ওজন কি রকম বর্তমানে? ভাইয়া 220 কেজির মতো হবে, 220-25 কেজি। দাঁতে কয়টা? 2 দাঁত এখন। 2 দাঁত। দাম কি রকম চাচ্ছেন? দাম চাইতেছি ভাইয়া 1,45,000, মোটামুটি আমরা 1,35,000 পর্যন্ত হলে সেল করে দিব। 1,35,000? যদিও হ্যাঁ অনেকের কাছে এটা দাম মনে হবে বেশি, অতিরিক্ত, কিন্তু ওই যে বললাম আমাদের কেনাটা হলো গিয়ে এক্সক্লুসিভ দেখে, মানে আপনি নরমালি আর 1,35,000 এর নিচে আসবে না? না ভাইয়া, 135 নিচে আসবে না, কস্টিং বেশি, লং টাইম পালতেছি এইটা। মোটামুটি প্রায় 14 মাস যাবত পালা। আচ্ছা আচ্ছা, 14 মাস যাবত পালা। এরপরে দেখেন এই গরুটারে আপনারা কি বলবেন আমি জানি না। এটা দেশি গরুই, ফাইটার লুক, তো ওই বেসিসে নাম দেওয়া ফাইটার। পাকড়া লুকও আছে, শিংয়ের দিক দিয়ে ফাইটার লুকও আছে, আবার হাসা লুকও আছে, আবার একটু ওই চোখের দিকে তাকালে লাল হাসা, চোখের পাপড়ি লাল, লেজের চুল লাল, খুর লাল, জি, নাকের যে নুতনি বলে ওইটা লাল, তার মানে 3-4টা কম্বিনেশন আছে, হ্যাঁ 3-4টার আর কি আছে। এটা তো বেশ বড় গরু, মানে এইগুলার তুলনায়, এই যে বকনাটার তুলনায় না, মানে ওর থেকে এটার ওয়েট বেশি হবে। এখন এটা কত 275-80 কেজি আছে, ঈদ পর্যন্ত আমাদের টার্গেট ছিল 300, তো হয়তো 300 হবে না, 300 ছুঁই হবে, 90-95 মতো যাবে। তবে এই গরুটা আরো 4-5 মাস সময় পাইলে মনে হয় ভালো হইতো, তাইলে পুরোপুরি গোলগাল রেডি হইতো, অনেক সুন্দর হইতো। এটার দাম কি চাচ্ছেন? এটার দাম চাইতেছে ভাই 1,90,000। কয় দাঁতের গরু এটা? এখন 2 দাঁত। 2 দাঁতের গরু, 1,90,000। কত বললেন? 300 টাচ করবে, 300 কাছাকাছি যাবে। 2,90,000, এটা একটু বেশি হয়ে গেল। 1,90,000 চাইতেছি, বা হয়তো মোটামুটি একটু কমবে তো, 1,80,000 পর্যন্ত সেল করে দেব। বুঝতে পারছি। মানে এটা হচ্ছে আপনার এইটাও লুকের জন্য আপনার, ওই যে ভাই আমার মেইন টার্গেটটা ছিল মানে সুন্দর দেখতে, সৌন্দর্যের জিনিস, সৌন্দর্য, ওই সৌন্দর্যের বেসিসেই মানে কালেকশন করা। আচ্ছা, এরপরে যে গরুটা, এইটা মানে সেরকম স্পেশাল কিছু না, কিন্তু গরু খুব সুন্দর রেডি হয়েছে, গোলগাল হয়েছে। এইটা লাল একটা শাহিওয়াল, বর্তমানে 2 দাঁত। জি, হয়তো দেশির সাথে ক্রস শাহিওয়াল ছিল, খুব বেশি হাইট পায় নাই, জি, বাট খুবই সুন্দরভাবে রেডি করা। এটার নাম দিয়েছি আমরা লাড্ডু। লাড্ডু মাশাআল্লাহ, লাড্ডুর মতোই আসলে। ওর কুচটা খুব সুন্দর দাঁড়াইছে, জি, এমনিতে খুব চঞ্চল। জি, কি রকম এটা পালছি আমরা মোটামুটি ধরেন ভাইয়া প্রায় আজকে গত বছর মার্চ থেকে, মানে 1 বছরের বেশি হয়ে গেছে, বেশি পালতেছি। প্রায় আমরা ওই জাস্ট আনলাম আর সেল করলাম ওই ধরনের, প্রায় 14-15 মাস 15 মাস হয়ে গেছে, 1 মাস এখন আছে, মানে 16 মাস পালা আমাদের। কি রকম আপনার ওয়েট আছে? এটা বর্তমানে ওয়েট আছে ভাইয়া 300 কেজি। 300 কেজি আছে, 300 কেজি আছে, প্রপার 300 কেজি পর্যন্ত গিয়ে হয়তো 310 এর 10 থেকে 15তে ঠেকবে, 310-15তে ঠেকবে। এটা কি রকম দাম চাচ্ছেন? এইটা দাম চাইতেছে 1,90,000, এইটাও 180 হলে আমরা সেল করব। এইটাও 1,80,000 হইলে সেল করবে। এরপরে দেখেন এই গরুটা যখন বের করছে তখন বোঝা গেছে ওর ঘাড় অনেক মোটা। হ্যাঁ, ঘাড় মোটা গরু পাওয়া কিন্তু টাফ। সাধারণত গরু রেডি হয় কিন্তু ঘাড় রেডি হয় না, মিট বক্স। হ্যাঁ, আমার মনে হয় এই যে ঘাড় মোটা ছোট গরু যেগুলা, এগুলার মিট পার্সেন্টেজ একটু বেশি হয়। রেডি করতে হবে গরু, আসলে রেডি হতে হবে। এই গরুটার বর্তমান ওয়েট আছে ভাই 285-90 কেজি, 250 কেজি হবে, এবং আমি বলে দিতে পারি এই গরুটা 4 মণ মাংস হবে। তাই 4 মণ মাংস হবে গরুটার। দাম কি রকম যাবেন? এটা মোটামুটি আমরা 1,80,000 হলে সেল করব। 1,80,000, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলেন
সুন্দর সুন্দর তিনটা, এই তিনটা এক্সক্লুসিভ আমার কাছে মনে হয়েছে। কেন মনে হয়েছে আমি আপনাদেরকে একটু সামনে এনে দেখাবো। ভাই একটা একটা করে খুলেন তো, সাদারা খুলেন আগে। এরকম হাসা গরু কমপক্ষে এই খামারে 25টা আছে, আমি নিজেই এক রোতে 19টা গুনছি। এরপরে ভিতরে আছে ভাঙ্গা আছে, কিছু সেল হয়েছে, যেগুলো সেল হয়েছে ওটা তো আর মিনিমাম 25টা হাসা গরু আছে এরকম, হ্যাঁ, ছোটর মধ্যে খুব সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর। হ্যাঁ, কিরকম এগুলার? এইটা বর্তমানে ভাইয়া ওয়েট আছে 200 কেজি কাছাকাছি। 200 কেজি, ঈদ পর্যন্ত 200 টাচ করবে? হ্যাঁ 200 টাচ থাকবে, ঈদ পর্যন্ত ক্রসও হইতে পারে, 200 ক্রসও হইতে পারে। কিরকম দাম চাচ্ছেন? এইটা ভাইয়া দাম চাইতেছে 1,30,000, 1,30,000 হলে সেল করে বাহ, এটা খুব সুন্দর দাম হয়েছে 1,20,000। হ্যাঁ, হাসা হিসাবে এটার একটা আছে, এটা এখন দেখলে বোঝা যাবে না, হ্যাঁ। এর চোখটা লাল জ্বলে রাতের বেলা এর চোখটা লাল জ্বলে অন্ধকারে, কি সিসিটিভিতে? হ্যাঁ, অন্যান্য গরুর ইসের মনিটা কালো, এর মনির ভিতর একটা সাদা একটা দাগ আছে লেন্সের মতো। হ্যাঁ, মানে ওই চোখের বেসিসে ওরে কেনা, হ্যান্ডসাম অনেক। এটা তাইলে 1,20,000 টাকা হইলে বিক্রি করে দিবেন। দেখেন কি সুন্দর একটা গরু, 1,20,000 টাকা হাসা গরু। এই গরুটা হয়তো আরো কিছুদিন আগে কালেকশনে আসলে মানে আরেকটু রেডি করতে পারতেন। এটা কয় দাঁতের? বর্তমানে 2 দাঁত। 2 দাঁতের গরু, খুব সুন্দর গরু মাশাআল্লাহ। আচ্ছা, এরপরের গরুটা দেখবো, এটা নিয়ে যান। 1,20,000 টাকায় এইরকম অনেক গরু আছে রাখালবাড়িতে, হাসা আছে, হাসা ছাড়াও আছে। হ্যাঁ, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, চকলেট আদারওয়াইজ আমি আপনাদেরকে শেড ঘুরে একেবারে প্রত্যেকটা গরু দেখাইতাম, বাট সেটা সম্ভব না। আমি চাই আপনারা আসেন, সব গরু যদি ভিডিওতে দেখেন তাইলে হবে না, কিছু গরু এখানে এসেও দেখতে হবে। হ্যাঁ, অনেক গরু আছে, ছোট বড় মিলায় এখানে প্রায় মানে 140টা গরু আছে, তার মধ্যে মনে হয় 100ই আছে ছোট। হ্যাঁ, 100ই ছোট বলতে ধরেন ভাইয়া 100 যে ছোট আছে এগুলো সব 200 থেকে 300 কেজি রেঞ্জের। এই গরুটা আমি অনেকবার দেখছি ইয়েতে, ফেসবুকে, এবং নাম দিছি আমরা চকলেট। মাশাআল্লাহ, গরু এমনিতে এই বছর বিক্রির জন্য রেডি হয়ে গেছে। 2 দাঁতের গরু, কিরকম লাইভ ওয়েট? একদম নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত। এইটার ওয়েট আছে ভাই এখন 205 থেকে 10 কেজি। 205 থেকে 10 কেজি। এগুলা দেশি গরু, ঈদ পর্যন্ত 15-20 কেজি টাচ করবে। 215 থেকে 220 কেজি। এই গরুটাও কিন্তু ভাইয়া আমরা মোটামুটি প্রায় বছরখানেক উপরে পারছি। তাই? কারণ আমি অনেক দিন ধরে এটা একদম ছোট কালার ছবি আমাদের ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে, আমি আপনাদের এটা পুরো শেয়ার করব না। ঠিক আছে। এটা যখন আসছিলাম তখন মনে হয় মানে লাইভ ওয়েটে 60-65 কেজি ছিল। ভালো কথা, একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে রাখালবাড়ি এগ্রোর একটা ফেসবুক পেজ আছে। আপনারা ওই পেজটা ঘুরলে না আপনারা দেখতে পারবেন যে ওনাদের কাছে কি ধরনের গরু আছে। খুব সুন্দর সুন্দর কিছু গরুর ছবি দেয়া আছে। হ্যাঁ, এবং অনেক নিচে গেলে হয়তো টিনটিনেরও ছবি পাওয়া যেতে পারেন, তাই না? হ্যাঁ, আছে একটা ছবি ঘাসের মধ্যে দাঁড়ানো। হ্যাঁ, তো এইটার দাম কিরকম চাচ্ছেন ভাই? এইটা ভাইয়া দাম চাইতেছি 1,32,000 টাকা। 1,32,000। বিক্রি কি 1,20,000 মধ্যে হয়ে যাবে নাকি? 20 না 25 পর্যন্ত আমরা হলে ছাড়বো। মানে হয়তো প্রফিট খুব সামান্য হবে, বাট মানে আমনে ভাইয়া অ্যাকচুয়ালি প্রফিট তো আছে, ব্যবসা করলে প্রফিট একটা হিসাব থাকবে। তারপরে শখের একটা বিষয় আছে, সুন্দর সুন্দর গরু কিনি, তারপরে দেখা যায় কোনোটা হয়তো গ্রোথ মানে কম আসে, বেশি আসে, কোনোটা কস্টিং বাইরে যায়, তো সেল যেহেতু করতে হয় তখন সেল করার সময় আমরা কম বেশি করে সেল করে ফেলি, বাট শখটা পুরো হয়ে গেছে আর কি। মাশাআল্লাহ, এটা একদম ছোট থেকে পালা, মানে এটা না একদম ছোট বললাম না, মানে প্রায় 14 মাস পালছি। এটা যখন আনছিলাম তখন 65 কেজি লাইভ ওয়েট, মানে আমাদের সাথে জার্নি ওর অনেক লম্বা সময়ের। খুবই সুন্দর। 65 কেজি থেকে এখন 205 কেজি, 205-10 কেজি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা এই খামারের একটা এক্সক্লুসিভ গরু, কিন্তু দাম সেরকম কিন্তু এক্সক্লুসিভ কিছু চাই নাই। হ্যাঁ, অনেক কাস্টমারের কাছে ভাই এইটাই দাম বেশি অতিরিক্ত। আসলে ভাইয়া খামারের থেকে তো সব না, যাদের কাছে অতিরিক্ত মনে হবে তাদের জন্য আমরা হাটের ভিডিও করব, তারা হাটে যাবে, অসুবিধা নেই। তো খামারে আসলে ভাই যদি আমি ওই হাটের মতোই গরু কালেকশন করি, এবং আমার একটা জিনিস আছে ভাই, আমাদের কাছে খামারের মধ্যে কিন্তু কোনো ক্রস নাই। আচ্ছা, আমরা কিন্তু ক্রস পালি না, কোনো অস্ট্রেলিয়ান গরুও নাই, সব একটা আছে। হ্যাঁ, তাও ওইটা শখের বসে কেনা। আচ্ছা, ওইটা আগামী বছর পর্যন্ত পালার টার্গেট আছে আমাদের। আচ্ছা, মানে আমরা সচরাচর মানে ওই 5-10টা ক্রস পারলাম বা একটু, মানে অ্যাকচুয়ালি বলতে ওই যে আমরা কাজ করি না, আমরা কাজ করি সব মানে লুক্রেটিভ, মানে যেটা সুন্দর। মাংসের হিসাব তো আসে, কিন্তু আমাদের আগে ফার্স্ট প্রায়োরিটি হলো কি সুন্দর হইতে হবে, তারপরে কুজওয়ালা, গলার ঝুল, কালারফুল একটু। জি,
আচ্ছা চলেন এইবার সবচেয়ে এক্সক্লুসিভ আমার কাছে যেটা লাগছে, আমি জানি না এই ফয়সাল ভাইয়ের কাছে কোনটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে যে গরুটা, সেই গরুটা আমরা দেখাবো এবং আমরা ওই গরুটা দেখায় ভিডিও শেষ করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমি জানি না এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে কিনা, ভালো লাগতে পারে, যারা গরু পাগল তাদের গরু দেখলেই ভালো লাগে। হ্যাঁ, আশা করি শেষ যে গরুটা দেখাবো এটা একটা চমক থাকবে। এই চমকটা আগেই দেখায়ও না জিহান, টান দেওয়ার প্রবণতা আরে বাবা। আচ্ছা সবাই বলতেছে যে ধৈর্য রাখো, ঠিক মতো মুখে ইয়ে করো, একজন বলতেছে লাঠি নাও। হ্যাঁ, মানে এইটুকু একটা গরুরে নিয়ে 3-4জন মানুষ ব্যস্ত হয়ে গেছে, ওরে রাখা খুব মুশকিল হয়ে যায়। ও হচ্ছে ওই ভুট্টু যা করে না আমাদের, এই ভুট্টুর মতন করে আর কি। হ্যাঁ, ওই দেখছেন 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 স্থির নিয়ে দাঁড়া করানো সম্ভব না, দেখছেন অবস্থা। আচ্ছা এইগুলা এটার নাম আছে কিন্তু ভাইয়া গুড্ডু। গুড্ডু, আচ্ছা গুড্ডু কি ভুট্টি? হ্যাঁ, গুড্ডু কি ভুট্টি না দেশি গরু? না ভুট্টি। ভুট্টি, অনেকে বলবে যে এটা দেশি বা কিছু, বাট অ্যাকচুয়ালি এটা ভুট্টি। আচ্ছা, আর দেশি গরুর মাথা কিন্তু আরো বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা ওয়েট কত আছে লাইভ ওয়েট? এটা বর্তমানে ভাইয়া 175 থেকে 80 কেজি আছে ওয়েট। 200 টাচ করবে? না, ভুট্টি হিসেবে এটা ঈদ পর্যন্ত 200 টাচ করার কোনো নাই, যেহেতু এখন মাত্র 20-25 দিন, হয়তো বড়দের 5 থেকে 10 কেজি ওয়েট গেইন করতে পারে। এই 180-85 কেজি হবে। আর দুই দাঁতে আছে, এটাও ধরেন যে খুব বেশি ওয়েট গেইন করবে না, কিন্তু এটা যদি আমি ভালো প্রাইস না পাই তাহলে রেখে দিব। আচ্ছা মানে আচ্ছা, আরো মোটা করব, এটা দেখি কি হয়। ভালো প্রাইসটা কত? ভালো প্রাইস বলতে কত? মোটামুটি ভাই আমরা সেল করব 1,20,000 হইলে, একদম এটা লাস্ট। 1,20,000 হইলে সেল করব। এমনি দাম চাইতেছে 1,30,000-1,35,000। আচ্ছা আচ্ছা, সুন্দর। মানে এর ভিতরে কিন্তু ভাই শুধু মাংস হিসাবে যদি কেউ করে, আপনি 100 কেজি শুধু মাংস পাবেন। আচ্ছা, তা পাওয়া যাবে, কারণ ছোট গরু তো, ছোট গরুতে আপনার খুব একটা ওয়েস্টেজ যায় না। না, আর ওরে রেডি করা হয়েছে ওইভাবে। আচ্ছা, এই গরুটা কিন্তু অ্যাকচুয়ালি পালতেছি 2024, 2023, 2022 এর নভেম্বর থেকে। 2022 এর নভেম্বর থেকে? অনেক দিন ধরে বাচ্চা আনছিলেন একেবারে? আপনি গরু করতে পারেন, রেডি করতে পারেন, খুব সুন্দর। মানে 23 মোটামুটি প্রায় ধরেন না 1.5 বছর হয়ে গেছে ওর সাথে আমাদের। 1.5 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ। তাইলে আমরা আজকে কিন্তু রাখালবাড়ি এগ্রোর অনেকগুলা গরু আপনাদেরকে দেখাইলাম, মহিষ দেখাইলাম, হ্যাঁ, বড় গরু দেখাইলাম, ছোট গরু দেখাইলাম, ভুট্টি দেখাইলাম, পাকড়া দেখাইলাম, ফাইটার লুকের গরু দেখাইলাম, বকনা দেখাইলাম। এরপরে ভিতরে আরও দেখেন, জাস্ট এইখান থেকে একটা নজর একটু ঘুরে দেখাই দেন। হ্যাঁ, এই যে দেখেন, এই গরুটা আমি কিনতে চাইছিলাম মনে হয় ফয়সাল ভাই আপনার কাছ থেকে। আমি দাম জিজ্ঞেস করছিলাম, এইটাই কি সেইটা? হ্যাঁ এইটা? হ্যাঁ হ্যাঁ, সাহেবজাদা। আপনি আমার কাছে 2 এর উপরে দাম চাইছিলেন তখন। হ্যাঁ, তখন। এটা বিক্রি হয়ে গেছে না? এটা বিক্রি হয়ে গেছে। এটা আমি মানে আমার আর পাকড়া গরু আপনি অবশ্য বলছিলেন যে এটা ভাইয়া আগামী বছরের জন্য কেমন হবে, তখন আমি বলছিলাম যে ভাইয়া মানে আগামী বছরের জন্য হইলে মানে খুব বেশি একটাই হবে না, মানে ড্রপ দিলা খুব বেশি বাড়বে না, মানে এই বছরের জন্য না, আমি 25 এর জন্য, 25 এর জন্য দেখতে চাই। এটা আগামী বছরের জন্য হবে না, কিন্তু 25 এর জন্য আল্লাহর রহমতে আমরা এটা কিনে ফেলছি। ওই যে টারজান দেখছেন তো? দেখছি আমি, হ্যাঁ ওইটা দেখছি। ওই একটু ছোট ছোট কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আর ওই সাইডের ওই কালোটা বিক্রি করছেন, কালো পাকড়াটা কোনটা ভাইয়া? ওই যে কালোর মধ্যে সাদা একটু আসছে। না, এটা আছে। আচ্ছা, এইটা আছে। আকাশের অবস্থা ভালো না, আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আমরা ভিডিওটা শেষ করব। ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু দেখে মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা যারা গরু কিনবেন, যাদের বাজেট 1 লক্ষ প্লাস অথবা 1 লক্ষ টাকা, এই জায়গায় 1 লক্ষ টাকার মনে হয় 2-3টা গরু আছে, 1-এর নিচে কোনো গরু নাই। 1 থেকে 2-এর মধ্যে প্রায় 100 গরু এখানে আছে। আপনারা ছোট গরু যারা কিনতে চান, ছোট সুন্দর রেডি গরু, তারা এখানে আইসা একবার একটু দেখে যাবেন। কেনা না কেনা এটা সম্পূর্ণ আপনার উপরে, বা এটা আপনার ভাগ্যে যদি থাকে এইখান থেকে গরু, তাইলে হবে ইনশাল্লাহ। আপনারা আসবেন, দেখবেন। যাদের ঈদের আগে একটু বিভিন্ন খামার বা হাট ঘুরতে ভালো লাগে, তারা, আমার রিকোয়েস্ট থাকবে, তারা একবার ফয়সাল ভাইয়ের খামারে আসবেন, কারণ উনি খুবই ভালো মানুষ। এবং যেহেতু টিন ওনার কাছ থেকে নেয়, এই জন্য তার প্রতি আমার একটা সফট কর্নার আছে কিন্তু সবসময়। এবং আমি টিন যেদিন বিক্রি করছিলাম ওইদিন কান্না করছি। আপনি কাঁদছেন না? টিন আমি যে কুরবানি দিব ভাই, আমি চিন্তা করলে, আমি এই জিনিসটা চিন্তা করলে আমার আর ভাল লাগে না। অনেকদিন পালছেন তো, অনেকদিন, অনেক লম্বা সময় পালন, 2.5 বছর প্লাস। এইটাই লংগেস্ট টাইম আর কি। হ্যাঁ, যে একটা গরু আমরা কিনে রাখছি এত বছর।
যাই হোক ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এরপরে হয়তো কোনো না কোনো এক সময় আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমি তো কুরবানি দেবো, আমি ফয়সাল ভাইয়ের কাছ থেকে গরু আবার নেওয়ার চেষ্টা করব, কারণ ওনার যে কালেকশন এগুলো আমার কেন যেন ভালো লাগে আমি জানি না। ঠিক আছে, আপনারা আসবেন। আজকের মতন আমরা বিদায় নিই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।